বেড ফাঁকা? কি করে পসিবল? আশ্চর্য, পাক্কা খবর ছিল। এরকম এরকম হওয়া তো পসিবল নয়। আপনি এখানে? কে? আপনি এখানে কোনো পেশেন্ট ভর্তি আছে নাকি? আমি কখন কোথায় কি জন্য থাকবো সে কৈফিয়ত কি আমায় তোমায় দিতে হবে নাকি? হ্যাঁ না, জাস্ট জিজ্ঞেস করলাম। আপনাকে আজকাল ঘন ঘন হসপিটালে দেখা যাচ্ছে। প্লিজ প্লিজ নিজের চরকায় তেল দাও। এটা তো আমারই চরকা। আমি একজন ইনভেস্টিগেটর। আমার সন্দেহ সবার দিকেই দানা বাঁধে। কোথায় গেছিলেন আপনি? আইসিইউ এর সামনে আপনি কি করছেন? That's none of your business. বুঝেছ? স্ট্রেঞ্জ বিহেভিয়ার। কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল, বাট ঠিক কি উদ্দেশ্য নিয়ে এসেছিল? হ্যাঁ, আমার কথাটা শুনুন। না না, আগে আমার কথাটা শুনুন না। দেখুন, একটা কথা বলছি, প্লিজ কোর্টের হুমকি দেখাবেন না। না, আচ্ছা কি ভেবেছেন কি বলুন তো? মানে আমাদের উপর একটা মিথ্যে খুনের মামলা চাপিয়ে দেবেন? হ্যাঁ, গৃহবধূ হত্যার মামলা আমাদের উপর চাপিয়ে দেবেন, আর এটা আমরা টলারেট করে নেব? না 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 না, এটা হতে পারে না। দেখুন, আমরা মুখার্জি হাউস, হ্যাঁ, সোসাইটিতে আমাদের একটা পজিশন আছে, আর সেই পজিশন তো আমরা নষ্ট হতে দিতে পারি না। না, হতে দেব না, হতে দেব না। না মমি, উৎসব, উৎসব, উৎসব ফিরে এসেছিস বাবা, ফিরে এসেছিস তুই। আমার বাচ্চা ফিরে এসেছে আমার কাছে, আমার বাচ্চা ফিরে। বাবা, এমন ভাবে কাঁদছো দেখে মনে হচ্ছে তোমার ছেলে অলিম্পিক থেকে মেডেল নিয়ে এসছে, কিংবা বড় কোনো যুদ্ধ জয় করে ফিরলো। পিঞ্চ করছো, পিঞ্চ করছো তুমি আমাকে? না, পিঞ্চ করছি না, ফ্যাক্ট বলছি, রিয়েলিটি বলছি, হার্ড রিয়েলিটি। তুমি আর তোমার ছেলে এই পরিবারটাকে দুজনে মিলে ধ্বংস করে দিলে। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে সব শ্মশান হয়ে গেছিল, তুমি আর তোমার ছেলে মিলে এই মুখার্জি পরিবারটাকে শ্মশান করে ছাড়বে, এটা আমি বেশ বুঝতে পারছি। এই তোমরা দুজনেই এখানে আছো, এই যে তোমার ছেলে, তুমি। আমাকে আসল কথাটা বলবে? এই যে ঘটনা ঘটছে, এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এই যে মামলাটা হয়েছে আমাদের নামে এই মুখার্জি পরিবারের বিরুদ্ধে, এই মামলার পেছনে কার হাত আছে? মায়ের না ছেলে? ড্যাড, তুমি আমার মাম্মির থেকে আঙুল তুলবে না। না বাবা, না বাবা, না বাবা, না বাবা, আমি তোমার মায়ের দিকে আঙুল তুলছি না। আমি তোমার মায়ের দিকে আঙুল তুলতে যাব কেন? আরে তোমার মা তো একজন মহিয়সী মহিলা। অন্ধ ধৃতরাষ্ট্রের কথা আমি পড়েছি, এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। ধৃতরাষ্ট্রকেও ছাপিয়ে গেছেন তোমার মা, জাস্ট ছাপিয়ে গেছে। আচ্ছা, এবার বলো তো, এবার সত্যি কথাটা বলো তো। দেখো, এটা কোনো আদালত নয়, কোনো আদালতে দাঁড়িয়ে নয়, কোনো থানায় দাঁড়িয়ে নয়,
আমাদের এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমি যেটা জানতে চাইছি, এই তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, হ্যাঁ হ্যাঁ বৈদি, বৈদি অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে আমাদের, অগ্নিসাক্ষী করে। এই যে তোমার ছেলে আমার পদবী, আমার গোত্র বহন করে, এই তার দোহাই দিয়ে, এই দুই সম্পর্কের দোহাই দিয়ে আমাকে বলো তো, কে খুন করেছে জগদ্ধাত্রীকে? উত্তর দাও, কে খুন করেছে বলো। আমি হাত জোড় করছি, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে, আমাকে বলো। না 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 না, দেখো কেউ জানতে পারবে না, আমি কথা দিচ্ছি তোমাকে, কেউ জানতে পারবে না, কোনো আদালত না, কোনো থানা না। আমি জানতে চাইছি যে যে আমার ছেলে আর তার মায়ের অবস্থানটা কি। আমি যেটা জানতে চাইছি, তারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, এই পরিবারে তারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। আমি যেটা জানতে চাইছি, আমার জীবনে তারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। বলো বৈদেহী, বলো, উত্তর দাও, বলো প্লিজ 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 বলো। এটা কিন্তু একটা কৌশল। এটা একটা কৌশল, মানসিক চাপ সৃষ্টি করে কারোর মুখ থেকে কথা বার করার চেষ্টা। এভাবেই ওদের মুখ থেকে কথা বার করে ওদের কি ফাঁসানোর চেষ্টা। এটা কি কোনো বাবাকে শোভা পায়? মেজদা, তুই জন্মদাতা পিতা, তুই একজন বাবা। আমি জাস্ট ভাবতেই পারছি না যে কোনো বাবা এরকম কোনো কাজ করতে পারে। না না বৌদি, ওর ফাঁদে পড়ো না। আমি বলছি ওর ফাঁদে পড়ো না। কিন্তু আমি জানি না যে আসল সত্যিটা কি বা মিথ্যেটা বা কি। সব জানো তুমি সব জানো। তুমি হচ্ছ এই নোংরা খেলার একজন পোক্ত খেলোয়াড়। বড়দা, বড় বৌদিকে বলে দে আমার সঙ্গে সঠিকভাবে কথা বলতে। কেন? ও তো অন্যায় কিছু বলেনি। দীর্ঘদিন ধরে আমরা চুপ করে রয়েছি, কিন্তু আর চুপ করে থাকা যাবে না। আজ রাজু উৎসবকে নিজের দায়িত্বে এ বাড়িতে নিয়ে এসেছে। আমাদের মতামত নেবার কোনো প্রয়োজন অনুভব করে, কোনো প্রয়োজন নেই তার আমাদের মতামত নেবার। উৎসবের বেলের ব্যাপারে ও প্রেয়ার করবে কি না, আশ্চর্য ব্যাপার। তাতে কেসটা হালকা হয়ে গেল, পুরো অভিমুখিত ঘুরে গেল, কেসটা পুরো চেঞ্জ হয়ে গেল ডিরেকশন। তাতে রাজনাথকে দোষ দিয়ে কি হবে? এর জন্য তো স্ত্রী একাই যথেষ্ট। কন্টিনিউয়াসলি মানুষটাকে ইরিটেট করে যাচ্ছে, মানসিক যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আচ্ছা বুঝলি, তুই কি দিয়েছিস? হ্যাঁ, কি দিয়েছিস ওকে বলতো? মানে ওকে আমি কি দিয়েছি? ওকে আমি সন্তান দিয়েছি, ওকে আমি সংসার দিয়েছি। আর ওকে দিয়েছে আমাকে? বলো বলো দিদিভাই, তোমার দেওর আমাকে কি দিয়েছে? একটা সৎ ছেলে দিয়েছে, একজন মৃতা স্ত্রী, তার সন্তান। কি দিয়েছে ও? কি দিয়েছে আমাকে? আমার ছেলের প্রতি ঘৃণা। প্রতিটি মুহূর্তে আমার ছেলেকে অবহেলা করেছে, ইগনোর করেছে আমার ছেলেকে, আর ওই আমার সতীনের ছেলেকে প্রেফারেন্স দিয়েছে সব সময়। ওকে কাছে টেনে নিয়েছে, এমনকি ওর স্ত্রীকে পুত্রবধূ হিসেবে বাড়িতে রেখেছে। কোনো দরকার ছিল সেটা করার? যবে থেকে জগদ্ধাত্রী আর ওই স্বয়ম্ভু এ বাড়িতে এসেছে, সেই দিন থেকে এ বাড়িতে সমস্যা শুরু হয়েছে, সেই দিন থেকে। মোটেও না, তোরা তোদের করা অপরাধের দায় তোর কিছুতেই রাজুর ঘাড়ে চাপিয়ে দিতে পারিস না। থাক না এসব কথা, নার্সিংহোম থেকে ফোন এসেছিল। নার্সিংহোম কি বল? বেবিটা বোধহয় বেঁচে যাবে। ও আগের থেকে
অনেক বেটার আছে। হয়তো সময় লাগছে, কিন্তু ও সুস্থ হয়ে এই বাড়িতে ফিরবে। কে কে ওখানে? তুমি আড়ালে গোপনে কথা শুনছো? কি কথা শুনছো? আর এই পেতে কি কথা শুনছো? এই এলেন, মুহূর্তে মুহূর্তে রং পাল্টাচ্ছে গিরগিটির মতো। জেঠিমণি, আসলে আমি না গিরগিটি নই। আপনার চোখে বোধহয় কোনো প্রবলেম হয়েছে। চোখটা একটু ডক্টরের কাছে দেখিয়ে আনুন তো। ছানি পড়ে থাকলে ছানিটা কাটিয়ে নিন। জেঠুমণি, জেঠিমণির বোধহয় চোখের চিকিৎসা করানোর প্রয়োজন, বুঝেছেন? নইলে উনি আমাকে গিরগিটি মনে করেছেন। ভদ্রভাবে কথা বলো, কি বলছো এসব? তাহলে ওনাকেও বলুন আমার সাথে ঠিক করে কথা বলতে, একটু স্নেহ মিশিয়ে কথা বলতে। আমার সাথে যেন এভাবে না কথা বলেন। এই ঠিক করে কথা বলো তুমি ব্যান্ডি। চোখ রাঙাবেন না। আমি উৎসব মুখার্জি নই। আমি আপনার চোখ রাঙানোকে পরোয়া করি না। তোমার এত বড় স্পর্ধা! মেহেন্দি, তোমার এটা কি ব্যবহার? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না তুমি কার সাথে এভাবে কথা বলছো। এই দেখো প্রীতিদি, ও যা করেছে ঠিক করেছে, একদম ঠিক করেছে। মেহেন্দি, তোমার আর কোনো চিন্তা নেই। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি মেহেন্দি। তোমার আর কোনো চিন্তা নেই। আজকে আমি তোমার পাশে আছি। তোমার সঙ্গে কেউ, এবাড়ির কেউ আর এইভাবে কথা বলতে পারবে না। এদের সবাইকে আমি শেখাবো যে বাড়ির বউয়ের সঙ্গে কি ব্যবহার করতে হয়। দ্বিতীয় কোনো জগদ্ধাত্রী মুখার্জি আমি হতে দেব না যে এখান থেকে মৃত অবস্থায় বেরিয়ে যেতে হয়। তার প্রয়োজন পড়বে না। কি বলছো? প্রয়োজন পড়বে না? আমি নিজেকে নিজেই সামলে নিতে পারবো। আমার তার জন্য কোনো উৎসব মুখার্জির প্রয়োজন নেই। জানো উৎসব, তুমি না জেলেই ভালো ছিলে। কেন যে এলে? কি বলছো কি তুমি মেহেন্দি? কি বলছো তুমি? আমার মনে হয় তোমার সাজা হয়ে যাবে। মিছিমিছি এ বাড়িতে এসে বাড়ির মায়া বাড়িয়ে কি লাভ বলো তো? হোয়াটএভার, এসছো যখন খাওয়া দাওয়া করো, এনজয় করো, ভালো থাকো। জগদ্ধাত্রী মুখার্জির মামলায় মাথা ঘামিও না। এই কি বলছো তুমি? মাথা ঘামাবে না মানে কি বলছো তুমি? ও মা, আপনি বুঝতে পারছেন না আমি আমার স্বামীর সাথে কথা বলছি? এটুকু অধিকার কিন্তু আমার রয়েছে। মেহেন্দি, কি হচ্ছে কি? এভাবে কথা বলছো কেন? প্লিজ প্রীতিদি, প্লিজ, দু নৌকোয় পা দিয়ে না চলো না। মানে আমার সামনে একরকম বিহেভিয়ার, রাজনাথ মুখার্জির সামনে একরকম বিহেভিয়ার, এটা করো না, বুঝলে? উচিত না। জেঠিমণি, তোমার গিরগিটিটা বোধহয় ওই দিকে আছে, তুমি ভুল দিকে তাকিয়ে ফেলেছো। অসভ্য, অভদ্র মেয়ে, কোন শিক্ষায় শিক্ষিত? জেঠিমণি,
আপনারা অন্তত শিক্ষা নিয়ে বড়াই করবেন না। আপনাদের বাড়ির ছেলের সাথে আমায় বিয়ে দিয়েছেন না? ছেলের ব্যাকগ্রাউন্ড চেক করুন, চমৎকার, একদম অসাধারণ ব্যাকগ্রাউন্ড। আমার দিদির সাথে প্রেম করেছে, তারপর তার সাথেই সম্পর্কে ছিল। এসব কথা বন্ধ করো প্লিজ। চুপ! এসব কি বলছো? ও তো ঠিকই বলেছে, মেজদাও ঠিকই বলেছে। জগদ্ধাত্রীর সঙ্গে উৎসবের একটা সম্পর্ক ছিল, সেটা মেনে নেওয়ার পরেও ও যে সংসার করেছে এটাই যথেষ্ট নয় কি? চন্দ্রনাথ, তুই ভদ্রভাবে কথা বলো। ছি 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 ছি, আমার গা ঘিন ঘিন করছে। চলো। কি জানি বাবা, সোজা কথা কেউ সোজাভাবে নিতেই পারে না। হোয়াটএভার। উৎসব কি যেন বলছিলাম? আমি না মুখার্জি বাড়ির বিরুদ্ধে একটা কেস ঠুকে দিয়েছি, জগদ্ধাত্রী হত্যা মামলা। এই কেসটা না ভীষণ জটিল। তুমি একটা কাজ করো, তোমার পরিবারকে না একটু সামলে রেখো। আপনাদের প্রশ্নটা ঠিক আমি বুঝতে পারলাম না। আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি, আপনাদের হসপিটালে যেখানে এন্ট্রি হয় সেখানে আইসিইউ এর 4 নম্বর বেডে একজন পেশেন্ট ভর্তি ছিলেন। সেটা অবশ্য আমরা প্রমাণ পেয়ে গেছি। আমরা কথা বলেছি আপনাদের ওই রিসেপশনে, ক্যাশ কাউন্টারে, যেখানে অ্যাডমিশন হয় সেখানে। তারা প্রত্যেকে কনফার্ম করেছে যে 4 নম্বর বেডে একজন পেশেন্ট আছেন। অথচ জনৈকা বলছেন যে 4 নম্বর বেডে কেউ নেই, সেটা ফাঁকা। ফাঁকা? না না, সেই পেশেন্ট তো মারা গেছেন, তারপর অন্য পেশেন্টের অ্যাডমিশনও হয়ে গেছে। তিনি তো এখন আইসিইউ বিতে বেড নাম্বার 4-এ আছেন। চাইলে আপনি জন্মচক্ষে একবার দেখে নিতে পারেন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে নিতে পারেন। আমাদের কোনো অসুবিধা নেই তাতে। সেটা তো করতেই হবে, তদন্তের খাতিরে সেটা করতে হবে। স্যার, সে নয় তদন্তের খাতিরে আপনি কাজটা করলেন, কিন্তু স্যার আমার একটা কৌতূহল আছে। কি? স্যার, কার কমপ্লেনের ভিত্তিতে আপনি হঠাৎ আইসিইউ বি এর 4 নম্বর বেড নিয়ে এত মাথা ঘামাচ্ছেন? স্বয়ম্ভু, ডোন্ট ফরগেট আমি কে। ডোন্ট ফরগেট দ্যাট। নিজের সীমার মধ্যে থাকো। স্নেহ করি বলে এই নয় যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার। ওয়েল ডক্টর, আমরা কি ওই আইসিইউ বি এর 4 নম্বর বেড একবার দেখতে পারি? শিওর, কিন্তু যে কোনো একজন ঢুকবেন। ওটা আইসিইউ, আপনাদের বেড়ানোর জায়গা না। দ্যাট আই নো। চলুন। মিস্টার বটবেল। কিছু বলবেন আপনি? হ্যাঁ, আমি আসলে দেখার জন্য ওয়েট করছিলাম। আমি কি আপনাদের সাথে যেতে পারি? আপনার অভিযোগের ভিত্তিতেই আমরা এখানে এসেছি। যেহেতু এই কেসের সঙ্গে এই ঘটনার জড়িয়ে আছে সেই কারণে। কিন্তু আপনাকে ভেতরে অ্যালাউ করা যাচ্ছে না, কারণ ওনারা একজনের বেশি ভেতরে অ্যালাউ করছেন না। আমি আপনার উপর ভরসা করতে পারি? 100%। আমাদের ডিপার্টমেন্ট সৎ এবং কর্তব্যপরায়ণ। আমরা জানি আমাদের ডিউটিটা কি। আশা করি এ ব্যাপারে আপনার কোনো সন্দেহের অবকাশ থাকবে না। আসুন। দিব্যা সেন, আপনি যখন প্রশ্নগুলো আমাকে করেছেন
তখন আমার বোঝা উচিত ছিল অন্তরালে আপনিই থাকবেন। কিন্তু কিন্তু আইসিইউ বি এর 4 নম্বর বেডের পেশেন্টকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা তো হতেই পারে, অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। কোন প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাচ্ছেন? অনেক প্রশ্নের উত্তর পাচ্ছি না স্বয়ম্ভু মুখার্জি। যেই লোকটার পায়ে গুলি করা হলো এনআইসিইউ এর সামনে, কে গুলি করলো? দুটো লোককে লবিতে মারা হলো, তাদের কে মারল? এনআইসিইউ এর গেটের সামনে প্রহরায় দাঁড়িয়ে পড়ল, দুর্ভেদ্য সে বাচ্চাটিকে রক্ষা করছে, সে কে? স্বয়ম্ভু মুখার্জি। এসব প্রশ্নগুলোই না আসছে, অনেক প্রশ্ন আমার মাথার মধ্যে জড়ো হচ্ছে। সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই মানে আমি একজন সাংবাদিক হিসাবে, একটা পত্রিকার ওনার হিসাবে জাস্ট 2 কলম লিখবো আর কি। কি নিয়ে? জয় সান্যালের হত্যা রহস্যের জট আরো ঘনীভূত। স্বয়ম্ভু মুখার্জি, সেল বেড়ে গেছে আমার পেপারে। জয় সান্যাল মোড়ে আমার কিন্তু অনেক লাভ করে দিয়েছে। সে তো পারবেই, কারণ কৌশিকী মুখার্জির লেখা অত্যন্ত সংযত। এই কেস নিয়ে উনি ফুলিয়ে পাপিয়ে লিখছেন না। আপনি রং চড়াচ্ছেন, রং চড়িয়ে তিলকে তাল করছেন আর পেপার বিক্রি করছেন।